আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল কোরআন। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা সেই গত মার্চ মাস থেকে করোনা মহামারী ভাইরাসের মধ্য দিয়েও আমরা এই পর্যন্ত মাহে রমজান মাসের 19 রমজান পর্যন্ত আমরা সুস্থ আছি। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই ওই মহান রব্বুল আলামিনের রসুল, সারা বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আপনারা আমাকে হয়তো দেখছেন যে মনিরুদ্দিন ভাই এমনিতেই হয়তো না জানি কি আলোচনা করবে, বা আমাদের সামনে হয়তো না জানি কি গুরুত্বপূর্ণ কথা বলবে। আমি তো এরকম বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে কিছু শোনাবো এরকম মনে করে আপনাদের কাছাকাছি হয় নাই। এই যে আপনারা যে ইউটিউবে আজকে অনেক চ্যানেল, বাংলাদেশ থেকে নিয়ে আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে এত চ্যানেল তা বলা সম্ভব নয়। তবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার আমার দুই ভাই, এনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং সম্মান করেন। একটা চ্যানেল হচ্ছে মঞ্জুর বিন আব্দুল জলিল, আর একটা চ্যানেল হচ্ছে আপনার জিই মিডিয়া ডব্লিউবি, জিই মিডিয়া ডব্লিউবি। এই ভাইয়েরা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং এই ভাইদের সাথে আমার প্রায় যোগাযোগ হয়, ফোনে হয়, এমনিতেই হয়। যাই হোক, কোথায় কোথায় ভাই শেখ মৌলানা মঞ্জুর ভাই এর বাড়ি আসার জন্য আমি উপস্থিত হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। হঠাৎ গতকালকে ইফতারির পরে কোথায় কোথায় আলোচনা করে বলে ঠিক আছে মৌলানা আসেন। যাই হোক, একটু কোথায় কোথায় একটা মহব্বত, একটা ভালোবাসায় তাদের টানে বাড়িতেই বসে আছি লকডাউনের মধ্যে। সেই কোথাও মানে প্রতিদিন রাস্তা পথে চলা মানুষ, মানে সেই ঘর বিছানা এই ছাড়া আর কোনো পথ নেই। তারপরে যাই হোক, আমি আমার এক ভাইকে বলে আবার বাইক নিয়ে প্রায় 65 থেকে 70 কিলোমিটার রাস্তা বাইকে চলে আসলাম। এই যে একটা মহব্বত, একটা ভালোবাসা, এই তো আমরা ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আই ঈমানওয়ালো, রে বিশ্বাসী গণেরা, তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে লা শারিকা লাহু বলে বিশ্বাস করেছো,
আমাকে এক বলে স্বীকার করেছ, আমি আল্লাহ তোমাদের বলি রে বিশ্বাসীগণেরা, তোমরা বাঁচো, তোমরা বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? কোন জায়গা থেকে বাঁচাও? খেতে পায় না তাদের খাবার দিয়ে। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারা, তাদের কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে আমরা আজকে 1-2 করে আজকে 18খানা রোজা শ্যামকে আমরা শেষ করে আজকে 19 রমজানের আমরা শেষ করতে যাচ্ছি। আর অল্প কয়েক ঘন্টায় পরে আমাদের কাছ থেকে 19 রোজাও চলে যাবে, শ্যাম চলে যাবে। তো এই যে ভাইয়ের প্রতি ভাইয়ের যদি একটা মহব্বত থাকে, ভাইয়ের প্রতি ভাইয়ের যদি একটা ভালোবাসা থাকে, তবে আমরা এইভাবেই তবে আমরা এক অন্যের উপকার করতে পারবো বা এক অন্যের পাশে দাঁড়াতে পারবো। তো যাই বা হোক, আমি আপনাদের বলতে চেয়েছিলাম যে এখানে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও, তোমার পরিবারদের বাঁচাও। পরিবার বলতে বাপ, ভাই, চাচা, মা, বোন, আত্মীয় স্বজন থেকে ভাই। তবে ভাই বলতে যে আমার মায়ের পেট থেকে ওটাই শুধু আমার ভাই না, আরও আমাদের ভাই আছে। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। তবে আমার জি মিডিয়া আমার ভাই, ইনিও হচ্ছেন আমার ভাই। ওই আমার রাসূলের কথার অনুযায়ী, আমার রাসূলের কথা মানতে যে এটাও আমার ভাই। আর এই মঞ্জুর শেখ মাওলানা মঞ্জুর আলম সাহেব, ইনিও আমার ভাই। যেই চ্যানেলটা আপনারা দেখছেন মঞ্জুর বিন আব্দুল জলিল, এই চ্যানেলটা যে দেখছেন, এই দুটো চ্যানেল, এই ভাইয়েরা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং তাদের সাথে এমনিতে একটা আলাপ হয়, ভালো লাগে না কেমন আছেন কি, এই তো একটা বার্তা। এই কথায় আমি লকডাউনের মধ্য দিয়েও একটা মহব্বতে তারাও আমাকে ডাকলেন, আমিও আসতে চাইলাম, এই মুহূর্তে চলে আসলাম। তারা একটু খুশি হলো, আমিও নিজেকে তৃপ্তি পেলাম এক জায়গায়। আজকে সেই গত 23শে মার্চ থেকে আজকে আপনার 13ই মে, মানে 12ই মে পর্যন্ত এমন একটা লকডাউনের মধ্যে আছি যে আমার বিছানা থেকে ঘর আর ঘর থেকে বিছানা, এমন একটা লকডাউনের মধ্য দিয়ে আছি। আমি আপনারা আমাকে প্রত্যেকেই চিনেন, দেশ বিদেশের মানুষ, যে আমি বিভিন্ন জায়গা সফর করা লোক। কিন্তু এমন একটা জায়গা, এমন একটা পজিশনের মধ্যে পড়ে গেছি যে মনে হচ্ছে আমার একটা মিনিট একটা মাসের মতন হয়ে গেছে। যাই হোক, এরকম একটা মহব্বতে আমি চলে এসেছি। একটু মানে যে একটু দেখা হবে, একটা ভালো হবে। তো এইরকমই আমি একটা আপনাদের কাছে আজকের যে, তারাও বললো যে মাওলানা আপনি তো আমাদের বাড়ি এসছেন, খুব ভালো, খুব আনন্দ পেলাম, খুশি হলাম। তো আমরা একটা ছোট্ট ভিডিও আমরা করব, আপনি একটা কিছু বার্তা দিবেন, আমরা একটু আনন্দ পাবো। এই একটা মহব্বত, ভালোবাসা, বন্ধুত্বর মধ্যে এমন একটা ভিডিও আপনাদের কাছে পেশ করা হলো। আর এটা যে কোনো গুরুত্বপূর্ণ তেমন আলোচনা, কিন্তু এই আলোচনাটাই যদি আমরা ভাবতে যাই, তো এটা কিন্তু একটি বিশাল একটা গুরুত্বপূর্ণ আলোচনা। যে আজকে আমরা যেই সমস্যার মধ্যে পড়ে আছি, যেই মহামারীর মধ্যে পড়ে আজকে মানুষ খেয়ে না খেয়ে কোথায় রাস্তায় চলতে মরে গেল খিদার যন্ত্রণায়। এই যে আমরা ভাইয়ের পাশে এই বিপদের সময় বলে যে কি মজবুরি সে जो मदद करता है वो अपना भाई है। আমার লক্ষ কোটি টাকা আছে, আমার বন্ধুর অভাব নেই,
কিন্তু আমি যেই দিন বিপদে আমার টাকা শেষ হয়ে গেল, সেই দিন যে আমার পাশে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু এবং ভাই বা সঙ্গী সাথী। তো যাই বা হোক, তবে আমরা যেন আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী যেন আমরা নিজেও বাঁচবো এবং অন্যকেও বাঁচাবো। আমি খাবো, এই লকডাউনে বিপদের মধ্যে আমার কোনো ভাই খেয়ে আছে না খেয়ে আছে, আমরা সেটাও দেখব। এই আশা নিয়ে আমি এই আশা, এই ভরসা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের ছোট ভাই এবং বড় ভাই, বা আমি আপনাদের সন্তান। আমি বলবো যে এই মহামারী এক দুর্দান্ত বিপদের মধ্যে আজকে আমরা যেন সবাই ভাইয়ের পাশে দাঁড়াতে পারি, যেন আমরা এক অন্যের বিপদে দাঁড়াতে পারি। এরই নাম হলো ইসলাম, এর নাম হলো সততা। এই বিপদের মধ্যে আমরা যে কাউরি ফয়দা নিয়ে নিব, এখন আমার বাড়িতে খাবার নেই, আমি খেতে পাই না, আমার খাবারের জন্য ভাই 10,000 টাকা দাও। এখন আমি ভাইয়ের কাছে 10,000 টাকা এই বিপদে পড়ে ঠিক আছে ভাই টাকা 10,000 দিব, কিন্তু আমি 10 টাকা করে বুঝে নিব। হ্যাঁ, মাসে মাসে যদি 10 টাকা করে ইন্টারেস্ট সহ টাকা দিতে পারো তবে আমি দিতে পারবো, আমি ভাই এই মুহূর্তে দিতে পারবো না। এবার আমি বিপদে পাকে পড়ে, মানে এক তো সুদ নেওয়া এবং দেওয়া, এ তো এক মহাপাপ, আর এই এই বিপদের মধ্যে তাকে চাপ দিয়ে পাকে দিয়ে নেওয়া, এটা ডবলের, মানে এই পাপের কোনো হাদ সে জিয়াদা। মানে যেমন আল্লাহ রব্বুল আলমিনের যেমন রহমতের শেষ নাই, তার সীমাই নাই, তো মনে হয় এর পাপের কোনো সীমাই থাকবে না। এতই পাপ যে যেমন সুদ খেলে এই পাপ, জেনা করলে এই পাপ, তার একটা সীমা আছে। কিন্তু এই বিপদের সময় যদি আমরা কাউরি কাছে ইন্টারেস্টের উপরে টাকা নিয়ে এই বিপদে যদি ফয়দা নিতে যাই, মানে বিপদের মজবুরির ফয়দা নিতে যাই, তবে এই পাপের মনে হয় সীমা থাকবে না। আমার ব্যক্তিগত আমার সেন্স যা বলছে, সেহেতু আমি আপনাদের কাছে আর বেশি কথা না বলে এখান থেকে শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, এবং এই দুটো চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন। এই অল্প সময়ের কথার মধ্যেই যদি কোনো ত্রুটি বলে থাকি, আপনারা দুঃখ পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন, এবং এর মধ্যেও যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন তবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা তার রিপ্লাই উত্তর দেওয়ার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আর তার সাথে সাথে আপনারা তো জানেন আমাদের অনাথ আশ্রম, মানে আমাদের এতিমখানার পক্ষ থেকে একটা চ্যানেল চালা হয়, সেটা তো আপনারা সবাই সুপরিচিত, MMHA TV। হ্যাঁ, MMHA TV, এই চ্যানেলটাও আপনারা, এই 3টে চ্যানেলে যদি আপনারা ধারাবাহিকভাবে থাকতে পারেন তবে ইনশাল্লাহ আপনারা নিত্য নতুন প্রয়োজনীয় বিভিন্ন ওলামা ইকরামদের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতে পাবেন। যেমন শেখ মাওলানা নূর মোহাম্মদ সাহেব, শেখ মাওলানা নুরুল ইসলাম রাহিমি, এমনি করে শেখ মাওলানা মনোয়ার হোসেন আসামি, এমনি করে শেখ মাওলানা বাদিরুদ্দোজা নদভী, এমনি করে আপনাদের কত বলবো, তা এতগুলো বলাটা সম্ভব নয়। আর আমি তো আপনাদের সুপরিচিত ভাই, এই 3টি চ্যানেলের মধ্যে ধারাবাহিকভাবে আছি বা থাকবো। দোয়া করবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদেরকে এই সামাজিক কিছু অল্প স্বল্প কথা বলার মতো সময় দিতে পারি, এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।